पकड़ के बैठे रहिए, पेटी बांध लो। হ্যালো নমস্কার সবাইকে, আশা করছি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন। আজকের আরেকটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ভয়েসটা একটু ঝেলতে হবে, কারণ একদম ক্যাটক্যাট করছে, গলাটা খুব একটা ভালো না, তাও ভয়েস ওভার করতে হবে বলে করছি। ব্যাস একটু কষ্ট করে বিয়ার করো আমার গলাটা। আমরা কাঠমান্ডু পৌঁছে গেছি। কাঠমান্ডুর চারিদিকে শুধু পাহাড়ই পাহাড়, আর কিছুই দেখা যাচ্ছে না। আর কাঠমান্ডু না রোলার কোস্টার এটা তো বোঝাই যাচ্ছে না, মানে রাস্তা শুধু গোল 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 গোল। আমরা একবার এই দিক, আমরা একবার ওদিক, একবার এই দিক একবার ওদিক, মানে আমরা যতক্ষণ কাঠমান্ডুর রাস্তায় ঘুরেছি আমরা 1 মিনিটের জন্য স্থির করে বসতে পারিনি। অনেকক্ষণ বাদ, প্রায় আমরা 2-4 ঘন্টা নেপাল বর্ডার থেকে বেরিয়ে আমরা কাঠমান্ডু ঢুকি। আর কাঠমান্ডু ঢুকেই যেই ড্রাইভার বললো যে এবার কাঠমান্ডু হয়ে গেছে, এতই উঁচু, তখন আমরা এতই উঁচুতে ছিলাম, তখনই ভাবছি যে এখনই শুরু হয়েছে, এখনই আমরা এত উঁচুতে রয়েছি, তাহলে এবার আগে কি হবে। थोड़ा धीरे करो, कार कार थोड़ा धीरे चलाओ। पकड़ के बैठे रहिए। अरे गाड़ी लोडी वैसा है तो ऐसी चलेगी। गाड़ी 31 से 40 से ऊपर नहीं जाएगी, अगर उससे स्लो कर देंगे चढ़ेगी नहीं। पेटी बांध लो। আর সত্যি ভয় পাওয়ারই কথা, মানে আমরা একটা সরু রাস্তায় যাচ্ছি আর একটু এদিক থেকে ওই দিক হলেই আমরা নিচে, আর সত্যি ভয়েতেই মরে যাচ্ছিলাম, খুব ভয় পাচ্ছিলাম। মেয়ে পেছনে বসেছিলাম, মেয়ে আমার খুব একটা ভয় পাচ্ছে না, মানে ও খুব আনন্দে রয়েছে। আর আমরা বেরোতে বেরোতে একটা জায়গায় থামলাম, সেখানে খাবারের কথা জিজ্ঞেস করলাম, সেখানে খাবার ছিল না। যেই এক জায়গায় আমরা জিজ্ঞেস করলাম তাকে যে খাবার আছে কি না, ড্রাইভার নেপালিতেই জিজ্ঞেস করলো, তো ও আবার আমাদের বললো চাই না, মানে খাবার নেই, সেটাই হয়তো বলতে চাইলো ড্রাইভার, ওটাই আমাদের বোঝাচ্ছিল এখানে। আমরা আস্তে আস্তে আকাশের পথে চলে যাচ্ছিলাম, একদম দেখা যাচ্ছিল মেঘ এখান থেকে, কিন্তু ক্যামেরায় খুব একটা উঠছে না। এবার আস্তে আস্তে আমরা আরও উঁচুতে যাচ্ছি, আমাদের পৌঁছতে রাত হয়ে যাবে। এখন মাত্র মনে হয় 3টে 3:30 মতো বাজে। চলুন তাহলে। আর এইখানে এই পাহাড়ের মধ্যেই বেশ ছোট ছোট গ্রাম রয়েছে, মানে এতই সুন্দর, দেখেন কি সুন্দর একটা পাহাড়ের ওপরেই একটা ছোটোখাটো একটা জায়গা থাকার বসবাস রয়েছে মানুষের। আবার বেশ ঘাটি পাহাড়, বেশ নিচু, আবার কিছুক্ষণ পর আবার বেশ একটা সুন্দর মতো গ্রাম চলে আসছে, গ্রাম বা শহর যাই হোক আমি তো অতটা জানি না। এখন বাজে প্রায় 4:15-20, আর আমরা খাবার খুঁজতে খুঁজতে বেশ অনেকটাই উপরে চলে এসেছি। আমার বরের আর আমাদের সবারই বেশ ভালো মতোই এবার খিদে পেয়ে গেছে, কিন্তু আমার খেতে খুব একটা ইচ্ছা নেই, কারণ আমার একটু ওই পাহাড়ের দিকে এইসব এলাকায় না আমার একটু গা পাকায়, আর আমার অলরেডি গা পাকানো বমি বমি ভাব শুরু হয়ে গেছে, তাই আমার খুব একটা খাওয়ার ইচ্ছা নেই। দেখি, আমি জানি ওর বাবা মায় জোর করে খাওয়াবে, কিন্তু কারণ আমি সকাল থেকে খুব একটা ভালো কিছু খাইনি, কিন্তু আমি জানি যে আমি কিছু খেলেই আমি বমি করে ফেলবো এইসব জায়গায়, তাই আমি
খাবারটাকে অ্যাভয়েড করতে চাই। এবার জানি না, কিন্তু আমার খিদেও পেয়েছে, মানে একটু আগে আমার খুব জোর খিদে পেয়ে গেছিলো। বলছিলাম ওর বাবাকে আমার খিদে পেয়েছে, কিন্তু এখন দেখছি যত আস্তে আস্তে এত গোল গোল ঘোরা ঘোরা রাস্তা, এখন আমার গা পাকাচ্ছে, এখন আমার কিচ্ছু খেতে ইচ্ছা করছে না, আর প্রচণ্ড মাথা যন্ত্রণাও শুরু হয়ে গেছে। চলুন দেখি কোথায় খাবার পাই না পাই, কোথাও না কোথাও তো পেয়েই যাবো। এইসব জায়গায় অবশ্যই খাবার অ্যাভেলেবেল থাকবে, কিন্তু আমরা খুব একটা খাবার দেখতে পারলাম না। দেখি এবার কি হয়। মৌসম কা মজা লেতে আর ওয়াদিও কা মজা লেতে আমরা আরও উঁচুতে উঠছিলাম। তাহলে চলুন, আজকের ব্লগটা এই পর্যন্তই, ছোট্ট ব্লগটা এই পর্যন্তই। শুধু পাহাড়ই পাহাড় চারিদিকে। এবার পৌঁছাবো সেখানে দেখি কি পাওয়া যায় না পাওয়া যায়। আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাইকে এত বারবার বলছি, এত ভালো শর্টসে ভিউজ আসার জন্যে, দেওয়ার জন্যে, দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ। আর এইভাবেই ভালোবাসবেন, কাছে থাকবেন, এটাই বেশ চাই, যে শর্টসেই হোক আর লং ভিডিওতেই হোক, এইভাবেই ভালোবাসবেন, এইভাবেই ভালোবাসা দিতে থাকবেন, তাহলে আমিও একটু জোর পাই ভিডিও করার। তাহলে চলুন আজকের ব্লগটা এই পর্যন্তই। পরের ব্লগে আবার অবশ্যই দেখা হবে। ততক্ষণ সুস্থ থাকতে হবে, ভালো থাকতে হবে, আনন্দে থাকতে হবে। তাহলে আজকের মতো টাটা।